আমার দায়িত্ব হচ্ছে এই এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার উন্নয়নের জন্য কাজ করা। আমি সেটা বিশ্বাস করি এবং সেটি বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না। এই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং আমরা যারা জনপ্রতিনিধি মনে করি সেই দায়িত্ব অনুভব যে আমরা আপনাদের প্রতিনিধি এবং আপনাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আপনাদের সেই জবাবদিহিতা থেকেই আমরা আমাদের দায়িত্বগুলি পালন করার চেষ্টা করছি। এই মাদ্রাসাটি এই অত্র ওয়ার্ডের, শুধু এই ওয়ার্ডের না, টোটাল থানার মধ্যে একটি ভালো মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক উন্নয়ন দরকার ছিল, যে উন্নয়নগুলি ইতিমধ্যে করা সম্ভব হয়নি, কিন্তু এই মাদ্রাসার উন্নয়ন করা উচিত এবং এই উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে নেওয়া উচিত। যেহেতু এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ সবাই এই মাদ্রাসার উপর অনেক বেশি আস্থা রাখেন এবং ছাত্রছাত্রীরাও নিজেদেরকে গড়ে তোলে। আগামীর দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ চান, যে বাংলাদেশের প্রতিটি ছাত্র, প্রতিটি অভিভাবক মনে করবে এই বাংলাদেশ তার, এই বাংলাদেশে একজন মন্ত্রী, একজন এমপি যে অধিকার রয়েছে, একজন নাগরিকের, একজন অভিভাবকের এবং একজন ছাত্রের সকল অধিকার সমান, সেই বাংলাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করতে চান। আর আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের জবাবদিহিতার মধ্যে থেকে আজকে বলতে চাই, এই মাদ্রাসার যারা দায়িত্বশীল রয়েছেন এবং এই পরিচালনা কমিটিতে যারা থাকবেন, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনারা আজকে থেকে যেভাবে আমাকে আপনাদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা আমাকে আপনাদের পাশে যাবেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করব। এটি আমার কোনো ব্যক্তিগত আমার কোনো লাভের জন্য না, এটি মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে, এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমি আমার দায়িত্ব পালন করছি, সরকারের অংশ হিসাবে এটি অতিরিক্ত কোনো কিছু করছি না। আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে এই এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার উন্নয়নের জন্য কাজ করা। আমি সেটা বিশ্বাস করি এবং সেটি বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব। আর এখানে যারা মাদ্রাসার কমিটি এবং মাদ্রাসা পরিচালনার দায়িত্ব রয়েছেন তাদেরকে বলবো, আমি প্রতিদিন মাদার থেকেই থাকি এবং মাদার থেকে সকালে এবং রাতে 2 বার ফিরে আসি। আপনারা আমাকে কাজে লাগাবেন। আপনারা আপনাদের যেখানে যে সমস্যা রয়েছে, সমস্যাগুলি শুধু বক্তৃতা এবং মুখে বললে হবে না, সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। সমস্যার সমাধানের একটি গাইডলাইন আমাকে দিতে হবে। যারা এই সমস্যার সমাধানের জন্য সরকারি কর্মকর্তা রয়েছে তাদেরকে কিভাবে জবাবদিহিতা আনতে হয় এবং তাদেরকে দিয়ে কিভাবে কাজটা আদায় করতে হয়, সেই পথটা আপনারা শুধু দায়িত্বশীল ব্যক্তিদের নাম, পদবি, ফোন নম্বরগুলি দিবেন। আর আপনার ইতিমধ্যে কি কি কাজ আপনারা নিয়েছেন, কি কি আপনারা চিঠি দিয়েছেন অথবা আপনারা কি কি দায়িত্ব পালন করেছেন, সেগুলি নিয়ে আমার সাথে বসেন। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার আমার ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য এই কাজটি করে আমি চাই এই এলাকার মানুষ শিক্ষার পরিবেশ আরো উন্নত হোক।